বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্রিতে আমরা নিয়মিত ইংরেজি শিখি। আজ আমরা ইংরেজির উচ্চারণ সঠিকভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। এক নম্বরে যে ওয়ার্ড ভাঙাবো সে ওয়ার্ড এর মধ্যে অবশ্যই একটি ভাওয়াল থাকতে হবে। 2 নম্বর নিয়ম, যে ওয়ার্ড ভাঙাবো তাতে যদি 2টি কনসোনেন্ট থাকে তাহলে কনসোনেন্ট 2টি একটি একটি নিয়ে ভাঙাতে হবে। যেমন রিসপন্সিবিলিটি, এখানে আমি যদি রিসপন্সিবিলিটিকে ভাঙি তাহলে রিস রিস প্লাস পন পিয়ন পন প্লাস এসআই রিসপন্সি এসআইসি বি এলআই লি প্লাস টিওয়াই রিসপন্সিবিলিটি। এখানে রিস রিস পি, এখানে আমরা এই পি এই পর্যন্ত নেওয়ার পরে আমরা যে 2টা কনসোনেন্ট ছিল সেটাকে আমরা 2 ভাগে বিভক্ত করে দিয়েছি। ফার্স্টে আমরা নিয়েছি রিস প্লাস পরেরটাতে আমরা নিয়েছি পিওএন পন। তারপরে আমরা ওখানে ডবল কনসোনেন্ট আছে যেমন এনএস, সেটাকে আমরা ভেঙে আবার এসআই। তারপরে আবার বি আছে, আমরা সেই বিটাকে আমরা বির পরে যেহেতু একটা ভাওয়াল আছে সেটা বিকে আমরা ভেঙে নিয়েছি বিআই। এরপরে আবার বিআই 2টা নেওয়ার পরে আবার এই কনসোনেন্ট আছে তার সাথে আমি একটা ভাওয়াল নিয়েছি এলআই প্লাস শেষে আবার কী আছে প্লাস টি কনসোনেন্ট ওয়াই ভাওয়াল প্লাস টিওয়াই। সুবিধা মতো আমরা কোথাও 3টা কোথাও 2টা করে নিয়ে আমরা ভেঙে নিয়েছি। এরপরে ফুলফিলমেন্টকে আমরা ভেঙে নিয়েছি ফুল প্লাস ফিল প্লাস মেন্ট ফুলফিলমেন্ট। এইখানে ফার্স্টে আমাদের ফুল FULF এই 2টা এল এবং এম দুটোই কনসোনেন্ট, সেই ক্ষেত্রে আমরা ফুল FUL ফুল এই 3টে আমরা এই 2টা কনসোনেন্টকে আমরা ভেঙে নিয়েছি FUL ফুল প্লাস আবার কনসোনেন্ট আমরা পরের ধাপে দিয়েছি FIL ফিল প্লাস মিন। এমটা হচ্ছে কনসোনেন্ট, তারপরে ভাওয়াল, তারপরে এনটাও কনসোনেন্ট টিটাও কনসোনেন্ট। কিন্তু যেহেতু এই শেষ 2টা কনসোনেন্ট আছে সেই 2টা একত্রিত নেওয়ার উদ্দেশ্য একটাই যে শেষে আমাদের আর কোনো ওয়ার্ড নেই বা কোনো লেটার নেই সেই ক্ষেত্রে আমরা শেষে যা 2টা কনসোনেন্ট একসঙ্গে নিয়েছি। এভাবে আমাদেরকে ওয়ার্ডগুলি ভাঙতে হয়। সেক্ষেত্রে যদি আমাদের ডাবল থাকে কনসোনেন্টগুলি তাহলে অবশ্যই আমাদেরকে ডাবল কনসোনেন্টকে একটা ভাওয়ালের সাথে বা অন্য ভাওয়ালের সাথে সংযুক্ত করে কনসোনেন্ট এবং ভাওয়াল পৃথক পৃথক করে আমাদেরকে কী করতে হবে, ওয়ার্ডগুলো উচ্চারণ করতে হবে। এই ইংরেজি ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন এবং সর্বশেষ আপনারা সাবস্ক্রাইব করে আমার ক্লাসটি নিয়মিত পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ নিয়মিত দেওয়ার চেষ্টা করব। মহান আল্লাহর সৃষ্টিকর্তা যদি আমাকে সুস্থ রাখেন তাহলে অবশ্যই আমি পরপর এই ক্লাসগুলি আমি দেব ইংরেজিতে। ইনশাল্লাহ আপনারা যদি কোনো উচ্চারণের সমস্যা থাকে অবশ্যই উচ্চারণ করতে পারবেন আমার এই ক্লাসগুলি দেখতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।